রাস্তা সংস্কারের দাবিতে নাজিরপুরে উন্নয়ন পরিষদের ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল। নাজিরপুর প্রতিনিধি আল আমিন হুসাইনের পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত। নিরাপদ রাস্তা, নিরাপদ জীবন, এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের নাজিরপুরে রাস্তা সংস্কারের দাবিতে নাজিরপুর উন্নয়ন পরিষদ ও এলাকাবাসী কর্তৃক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল 10টায় নাজিরপুর উপজেলার সামনে নিরাপদ সড়ক ও চলাচল অনুপযোগী রাস্তা সংস্কারের দাবিতে উপজেলা পরিষদ সম্মুখে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে পৃথক পৃথক বক্তব্যে বক্তারা বলেন, পিরোজপুর 1 আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী রেজাউল করিম এবং পিরোজপুর 2 আসনের সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ ও তাদের ভাইরা এলাকার উন্নয়নের নামে কোটি কোটি টাকা লোপাট করেছে। বিশেষ করে নাজিরপুর থেকে বৈঠাকাটা, নাজিরপুর চৌঠাই মহল বাসস্ট্যান্ড হতে বাবুরহাট বাজার পর্যন্ত রাস্তার কাজ না করেই প্রায় 150 কোটি টাকা আত্মসাৎ করেছে। এইসব অর্থ লুটকারীদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানান এবং এইসব জনদুর্ভোগ লাঘবের জন্য নতুন করে বাজেট দেওয়ার বিনীত অনুরোধ জানান। এলাকার রাস্তাঘাট দীর্ঘদিন যাবৎ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বিগত সরকার ক্ষমতায় থাকার 15 বছর হলেও উক্ত 9টি ইউনিয়নের রাস্তাঘাটের কোনো উন্নয়ন হয়নি। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা অবহেলিত উক্ত রাস্তার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে বলেন, সরকারকে 3 মাস সময় বেঁধে দিলাম, এর মধ্যে রাস্তা নির্মাণ বা সংস্কার না হলে আমরা আবারও আন্দোলন করতে বাধ্য হব। অবিলম্বে বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করে অতি দ্রুত যাতে এই অবহেলিত রাস্তা সংস্কার করার জোর দাবি জানান। এ সময় মানববন্ধনে এলাকাবাসী ও রাজনৈতিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। নেতৃবৃন্দরা বলেন, অনতিবিলম্বে এই সড়কটি সংস্কার ও পাকা করা প্রয়োজন। প্রতিনিয়ত এই সড়ক দিয়ে হাজার হাজার পথচারী যাতায়াত করে থাকেন। বৃষ্টির মৌসুমে সব রাস্তা মরণ ফাঁদে পরিণত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন নাজিরপুর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সহ সভাপতি নজরুল ইসলাম খান, পিরোজপুর জেলা বিএনপির সদস্য হিরোয়ার হোসেন মোল্লা, নাজিরপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম লিটন, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, নাজিরপুর উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মিল্টন মাঝি ও স্বেচ্ছাসেবক দলের উপজেলার আহ্বায়ক বেলায়েত হোসেন মাঝি প্রমুখ। মোহাম্মদ শামীম রেজা, দৈনিক খোলা চোখ।